তোমাদের সাথে শেয়ার করব একটা হাই প্রোটিন হেলদি স্যালাড। এটা কিন্তু তোমরা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবে। তার জন্য আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি ব্রকলিটা আমি বয়েল করে নিয়েছি। আমার আগের ভিডিওতে তোমরা যারা দেখেছো, ব্রকলিটা বয়েল প্রথমটা একটু গরম জলে বয়েল করে কালারটা ঠিক রাখবার জন্য ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। নিয়েছি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, এখানে নিয়েছি পনির, এখানে নিয়েছি কিছু নাটস, এখানে কাজু আছে আর আমন্ড আছে, আর এখানে নিয়েছি গাজর, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর গ্রিন ক্যাপসিকাম, এটা আমি কিউব করে কেটেছি। এবারে চলো রেসিপিটা দেখা যাক। তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে একটু অ্যাড করব একটু অয়েল, অল্প একটু অয়েল দিচ্ছি, বেশি অয়েল দেবো না। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার কিউব করে রাখা পনিরগুলো। পনির কিন্তু প্রচন্ড হাই প্রোটিন। পনিরটা আমি একটু নাড়াচাড়া করে নেবো। পনিরটা একটু হালকা করে আমি ফ্রাই করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ব্রকলি গুলো। এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়, আর এটা দেখতেও কিন্তু খুব কালারফুল হয়। আর সবসময় তোমরা চেষ্টা করবে একটু কালারফুল করে খাওয়ার, মানে তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর কালারফুল করে খাওয়ার অর্থ কিন্তু এই নয় যে মানে ভালো করে ফুড কালার মিশিয়ে, রেড, পিঙ্ক, ব্লু এইভাবে মিশিয়ে খাওয়া। কালারফুল মানে হচ্ছে কালারফুল ভেজিটেবলস, কালারফুল ফ্রুটস, এগুলো খাওয়া। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো, আমি বেল পেপারটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গাজর গুলো। আর দেব গ্রিন ক্যাপসিকাম গুলো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এটা আমি একটু নাড়াচাড়া করছি। তবে একদম কিন্তু ডিপ ফ্রাই করবো না। সবকিছু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবারে আমি এর মধ্যে দিয়ে নেব এখানে কাজু আর আমন্ড গুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, এই বাদাম গুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। এবারে এর মধ্যে আমি দেব একটু গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ দিলাম, দিচ্ছি একটু অরেগানো, অরেগানো দিয়ে দিলাম। আর এখানে আমি চিনি ইউজ করছি না, আমি এখানে দেবো একটু মধু। মধু দিলে কিন্তু মানে রান্নার টেস্ট খুব সুন্দর হয় আর খুব গ্লজি হয়। একটু মধু দিলাম, বাহ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো। আর একটু দিচ্ছি চাট মশলা, চাট মশলা দিচ্ছি। এবারে সবকিছু খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব। নুনটা আমি এখন দেবো না, নুনটা আমি একটু পরে দেবো, তবে খুব বেশি নুন আমি অ্যাড করবো না।
এটা কিন্তু আমার হয়ে এসছে। আর এবারে আমি ওপর থেকে দেবো সামান্য একটু নুন। নুন এখানে আমি বেশি দেবো না, জাস্ট সামান্য একটু টেস্টের জন্য একটু নুন দিলাম অল্প করে, ব্যাস। এবার আর 2 মিনিট নাড়াচাড়া করে আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। আশা করবো এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। আর যারা ডায়েট করছো আর যারা ভাবছো ডায়েট আজকে থেকে করবো না কাল থেকে করবো, এটা কিন্তু সবার জন্য ভীষণ হেলদি একটা স্যালাড রেসিপি। এটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। অফ করবার আগে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, ব্যাস, আর দেবো না। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তাহলে আমাদের স্যালাড কিন্তু রেডি। এবারে আমি নিচ্ছি কিছু ফ্রেশ লেটুস। লেটুস কিন্তু শীতকালে ভীষণ মানে পাওয়া যায়, লেটুস বাজারে তোমরা একদমই পেয়ে যাবে। আর লেটুস খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আর লেটুস খেতে আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। এই লেটুসটা দিয়ে দিলাম তলায়। এবারে আমি উপর থেকে দিয়ে দেবো এই যেটা স্যালাডটা বানালাম এটা।